সেটা রেড কার্ড অফেন্স ছিল না, কোনোভাবেই হয় না, কারণ রেফারি তাকে সতর্ক করেছেন এবং ভার কিন্তু প্রতি মুহূর্তে 60-র উপরে ক্যামেরা আছে ওখানে দেখছে, এবং কানে এখন আপনি দেখবেন যে রেফারির একটা টেকনিক্যাল ব্যান্ড নিয়ে ঘুরছে, ক্যামেরা এবং ব্যান্ড ওর কানের সাথে সাথে ও বলে দিচ্ছে যে না এটা ফাউল হতে পারে, আমরা ডিসিশনটা নিচ্ছি। বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটিটিউড, যে আমি মারমুখী ছিলাম কিনা এবং আমার জিদ ওকে কেমন করছে বা ইচ্ছাকৃত করেছি কিনা, অনিচ্ছাকৃত হলে ওটা ব্যালেন্স নাই। হ্যাঁ, মেসির ওটা কি ফাউল ছিল? হ্যাঁ ফাউল ছিল, রেফারি ফাউলও কল করেছেন। এখন যারা মেসিকে বা ধরেন মেসির সমালোচনা করছেন তারা বলছেন এটা রেড কার্ড ছিল, ফিফা যেহেতু মেসিকে ফেভার করে এজন্য রেড কার্ড, কিন্তু মনে রাখতে হবে ভিআর কিন্তু ডিসিশনটা নিয়েছিল এবং ভিআর চেক করেছে স্লো মোশনে, এবং যেটা ওই যে রক্সি ভাই আমরা শো শুরু আগে বলছিলাম যে আলমিরন আজকে আমরা দেখলাম প্যারাগুয়ের একজন খেলোয়াড় মুখ ঢেকে কথা বলার জন্য লাল কার্ড পেয়েছেন, ওটাও কিন্তু ভিআর দেখেছে যে তার ইন্টেনশন, এখানে একটা একদম পরিষ্কার লেখা আছে ম্যালিশিয়াস ইন্টেনশন, অর্থাৎ আপনার ইন্টেনশনটা ক্ষতিকারক হতে হবে। Goal FM, the sound of football. Goal FM. মেসিকে কি ফিফা একটু বেশি ভালোবাসে? এটা রুবায়েত ভাই, কারণ কথা হচ্ছে যে প্রথম ম্যাচে আমরা যে ফাউলটা দেখলাম সেখানে আসলে আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে আপনার আলজেরিয়ান প্লেয়াররা কিন্তু এর বিরুদ্ধে অভিযোগও করেছেন যে ফিফার কাছে প্রোটেস্ট পাঠিয়েছে এই ব্যাপারে। সো এই ব্যাপারটা নিয়ে আসলে কি বলবেন? দেখেন এই ওয়ার্ল্ড কাপেই কিন্তু মেসির ম্যাচের আগে এবং পরেও ওই একই ধরনের স্টার্ট আপ যেটাকে বলে আর কি টেকনিক্যাল ভাষা, যে ফুটবলের স্টার্ট দেখা যাবে না, ওটা দিয়ে যখনই আপনি চার্জ করবেন তখন এটা একটা গুরুতর অফেন্স। হ্যাঁ, মেসির ওটা কি ফাউল ছিল? হ্যাঁ ফাউল ছিল, রেফারি ফাউলও কল করেছেন। এখন যারা মেসিকে বা ধরেন মেসির সমালোচনা করছেন তারা বলছেন এটা রেড কার্ড ছিল, ফিফা যেহেতু মেসিকে ফেভার করে এজন্য রেড কার্ড, কিন্তু মনে রাখতে হবে ভিআর কিন্তু ডিসিশনটা নিয়েছিল এবং ভিআর চেক করেছে স্লো মোশনে, এবং যেটা ওই যে রক্সি ভাই আমরা শো শুরু আগে বলছিলাম যে আলমিরন আজকে আমরা দেখলাম প্যারাগুয়ের একজন খেলোয়াড় মুখ ঢেকে কথা বলার জন্য লাল কার্ড পেয়েছেন, ওটাও কিন্তু ভিআর দেখেছে যে তার ইন্টেনশন, এখানে একটা একদম পরিষ্কার লেখা আছে ম্যালিশিয়াস ইন্টেনশন, অর্থাৎ আপনার ইন্টেনশনটা ক্ষতিকারক হতে হবে। আপনি অনিচ্ছাকৃতভাবে হলে সেটা রেড কার্ড অফেন্স হবে না, এটা ফিফার রুলে রক্সি ভাই আরো পরিষ্কারভাবে বলতে পারবেন, উনি এইসব ম্যানুয়াল মুখস্থ মানুষ, কোচ মানুষ, এবং তিনি তার খেলোয়াড়দেরগুলো শিখান, কিন্তু সাধারণ দর্শক হিসেবে বা একজন ফুটবল অ্যানালিস্ট হিসেবে আমি একটু বলতে পারি যে সেটা রেড কার্ড অফেন্স ছিল না, কোনোভাবেই হয় না, কারণ রেফারি তাকে সতর্ক করেছেন এবং ভার কিন্তু প্রতি মুহূর্তে 60-র উপরে ক্যামেরা আছে ওখানে দেখছে, এবং কানে এখন আপনি দেখবেন যে রেফারির একটা টেকনিক্যাল ব্যান্ড নিয়ে ঘুরছে, ক্যামেরা এবং ব্যান্ড ওর কানের সাথে সাথে ও বলে দিচ্ছে যে না এটা ফাউল হতে পারে, আমরা ডিসিশনটা নিচ্ছি, তখন রেফারি খেলা থামান, ওয়েট করেন এবং ওটা বারবার ভিআর দেখেন এবং রেফারিকে কানে জানা হ্যাঁ ডিসিশন তুমি নাও, এটা কার্ড হতে পারে, যদি না হয় তাহলে কিন্তু ক্লিয়ারেন্স পেয়ে গেল। একটু আমি মিলাই বলি যে জিনিসটা হলো কি, একটা প্রথম হলো যে ফাউলের অফেন্সটা কোন দিকে ছিল, এটা টুয়ার্ডস দা বারের দিকে নাকি এটা নরমাল একটা মিডফিল্ডের দিকে ও দিকে যাচ্ছিল, এখানে পিছন থেকে চলে গেছে, এবং মেসিকে কেন এখানে বলা হচ্ছে যে পক্ষপাতিত্ব, আসলে এই জিনিসটা রেফারির অনেক বড় বেশি ক্রেডিট থাকে, কিছু জিনিস 50-50 থাকে তখন ডিসিশনটা দেয়, তো সেই জায়গা থেকে বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটিটিউড, যে আমি মারমুখী ছিলাম কিনা এবং আমার জিদ ওকে কেমন করছে বা ইচ্ছাকৃত করেছি কিনা, অনিচ্ছাকৃত হলে ওটা ব্যালেন্স নাই, তো সেই জায়গা থেকে অফেন্স যেহেতু কম, সেই জন্য এখন এইটার ব্যাপারটা যে চলে গেছে, আমরা যারা ভালোবাসি এবং যাকে পছন্দ করি তার এগেনস্টে আমরা যারা থাকি তারা রেফারির একটা ব্যাপার ছিল, রেফারি এই যেহেতু কার্ডের ব্যাপার ছিল তাকে অসতর্ক বাণী হিসাবে ইয়েলো দেখানো যেত, হ্যাঁ, তাহলে এত মানে কি কোনো কথাই হতো না, রেড কার্ডের জায়গায় রেফারি মনে করছে ইয়েলো কার্ডে যেহেতু কার্ড দেয় নাই সেই জন্য এত কথা উঠছে এবং এটা আসছে, সেই জিনিসটা আসলে আপনার মনে করেন যে এই ট্যাকেলটা করা হয়েছে বা ফাউলটা যাকে করা হয়েছে উনি নিজেও বলেছেন যে আমার পা যদি ভেঙে যেত তাহলে কোনো কার্ড দেওয়া হতো না, মানে এই ধরনের কথা যখন এটা হয়তো একটু বেশি, এটা একটু বেশি বলে এই জিনিসটা, এই ধরনের কথা যখন আসে তখন আসলে যারা একটু ক্রিটিসিজম করতে চায় তারা একটু সুযোগ পেয়ে যায় কাইন্ডলি, এই হলো ব্যাপারটা।